হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সবার ফার্স্টে যেটা জানাবো আমি সবাইকে ঈদ মুবারক। আজ হচ্ছে পবিত্র ঈদের দিন। তো চলুন আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে। আজকে এমন একটা ধামাকা ব্লগ হতে চলেছে, আপনাদেরকে কি বলবো, চলুন তাহলে দেখানো যাক। যে রেস্টুরেন্টে যাব আমরা তার নাম হচ্ছে তেজপাতা, যেটার অবস্থিত মুর্শিদাবাদ জেলা। তো চলুন যাওয়া যাক। আমরা এখন নদিয়াতে আছি। তো নদিয়া থেকে আমি এবার যাব সরাসরি মুর্শিদাবাদ। আমরা এখন বাইকে আছি, আর এই বাইক থেকে আস্তে আস্তে যাব, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমরা এখন নদিয়া থেকে যাব মুর্শিদাবাদ, আর এটা হচ্ছে মুর্শিদাবাদ। যেতে গেলে আপনার এখানে একটা বড় নদী আছে, তো নদীর উপর দিয়ে যাব। এটা হচ্ছে সাঁকো, যেটা বাঁশের ফরাস বলি। তো সেই ফরাসের উপরে আমরা আছি। আর এই ফরাসের উপরে দিয়ে যেতে যেতে যে ওই পারটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। তো আপনারা সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর আমি মুর্শিদাবাদ জেলাতে যাব। আর যে রেস্টুরেন্ট নতুন হয়েছে, ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে তেজপাতা। তো জানি না কেমন হবে তেজপাতা। আর এই যে আপনাদেরকে পিছনে ঘুরে দেখালো, ওইটা হচ্ছে নদিয়া, আর আমরা এখন যেটা আছে এটা হচ্ছে মুর্শিদাবাদ। আর এখানে অলরেডি সবাই যেতে শুরু করেছে তেজপাতা। একটা আবেগে উচ্ছ্বালে মানুষ একদম উত্তীর্ণ হয়ে আছে যে কেমন দেখতে চায় রেস্টুরেন্টটা, তেজপাতা। আর এই যে সামনে যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে আখের চাষ, যেটা আখ চাষ। আর এই যে সামনে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাট পারাপারে যেটা টাকা পয়সা নেওয়া হয়, সেই জায়গাটা। আর এখন এটা আমরা মেন রোডে এখনো পৌঁছাইনি, এটা ভিতরের দিকে যে পাকা রাস্তা, সেই পাকা রাস্তাতেই আমরা আছি। আর এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন, অলরেডি সবাই গুটি গুটি পায়ে হেঁটে চলেছে তেজপাতার দিকে। জানি না আদেও কোথায় যাবে, তবুও আপনাদেরকে ভিডিওটা পুরো দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওতে সঙ্গেই থাকুন। আর ডান দিকে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা বাড়ি বানানো হয়েছে। অলরেডি মানুষ অনেক উন্নত আগে থেকে, এখন আর সেই পরিমাণে কেউ খারাপ পরিস্থিতিতে নেই। আর ঈদের দিনে সবাই একটু ঘুরতে যায়। আর আপনারা অবশ্যই যখন যাবেন বাইক নিয়ে, অবশ্যই সাবধানে যাবেন। কারণ অনেক বাইক আছে, হয়তো সে এসে ধাক্কা মেরে দিল, হয়তো আপনিও ভালো চালাচ্ছেন, অথচ সে এসে ধাক্কা মেরে দিল। তো আমরা উঠে পড়েছি অলরেডি মেন রোড, এটা হচ্ছে আমাদের মেন রোড। এই একটাই রোড, এই রোড ধরেই আমরা যাব মুর্শিদাবাদ জেলা, আমতলা শহর, যেটা অবস্থিত তেজপাতা রেস্টুরেন্ট। তো আপনাদেরকে সেটাই দেখাবো। আর আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, নেক্সট ভিডিও। তো দেখছেন আপনারা অলরেডি এত মানুষজনের ভিড়। আর ঈদের দিন বলে কথা, ঈদের দিনে মানুষ যে আসবে, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। আর আমরা রয়েছি অলরেডি তেজপাতা সেই রেস্টুরেন্টের সামনে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। ভিতরে অলরেডি আমি এখন এন্ট্রি করিনি, এন্ট্রি করবো। আমি তেজপাতার মেন গেটের বাইরেই রয়েছি। আর বাইরেটা দেখুন কত মানুষজন রয়েছে এখানে। বাইরেটা যে এত মানুষজন যে এখানে আসবে, আমি কল্পনা করতে পারিনি। আর এই যে সাইডে সব সুন্দর সুন্দর ছেলে মেয়েরা অলরেডি সাজুগুজু করে একদম রেডি তেজপাতা মানে আসার জন্য। আর লেফট সাইডে পার্কিং ব্যবস্থা আছে, অলরেডি বাইক যারা বাইকে আসবেন পার্কিং এর ব্যবস্থা অবশ্যই ওখানে আছে। আর আমি এইদিকে যে ঘুরে দেখাচ্ছি, এটা হচ্ছে মেন রোড। এই রোড ধরে আপনি যেতে পারবেন বহরমপুর, বেলডাঙ্গা, আপনি যেখানে যেতে চাইবেন সেখানে যেতে পারবেন অলরেডি। আর এই যে আমি এখন তেজপাতা গেটের সামনে, যেখানে মানুষ আসার জন্য সকাল থেকে পুরো সাজুগুজু করে মানে রেডি হয়ে একদম তেজপাতার দিকে রওনা হতে চলেছে। আর এই যে উপরে পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি তেজপাতার, যে আমি এবার এন্ট্রি করব। আর এই লেফট সাইডে আপনার বাইকে রাখার পার্কিং এর ব্যবস্থা। আর আমি এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে দেখাতে চাইছি যে হ্যাঁ, এসেছি আমিও। তো চলুন তেজপাতার ভিতরে এন্ট্রি করা যাক। তো এখন আপনার লেফট সাইড দেখাবো। লেফট সাইডে অবশ্যই তেজপাতা যখন ঢুকবেন, এখানে খুব একটা কস্টলি দাম নয়। আপনারা সবাই অলরেডি মধ্যবিত্ত থেকে শুরু করে হাই কোয়ালিটি ফ্যামিলিরাও এখানে এসে খেতে পারবেন। এটা হচ্ছে ঈদ স্পেশাল মোহাম্মদ শরবত। এখানে এসে ফার্স্ট এন্ট্রি করে খাবেন। এখানে এক গ্লাস শরবতের দাম হচ্ছে 45 রুপিস। আর এই যে এখানটা হচ্ছে বসে থাকার ব্যবস্থাও রয়েছে তেজপাতার ভিতরে। তো আমি তো দেখে পুরো অবাক। বেশ একটা সৌন্দর্য মুহূর্ত এখানে কাটানো যায় উপরের দিকে। আর এই সাইডে গেটে অনেক জায়গা থেকে দেখলাম লোকজন এসেছে, বেশ অনেক দূর দূরান্ত থেকেও অনেকে এসেছে। ডান দিকে যেটা আছে, এখানে একটা বড় ফেস্টিভ্যাল রেখেছে, এটা তেজপাতা বলে ফেস্টিভ্যাল, ঈদ উপলক্ষে। আর এই সাইডে অনেকেই ওখানে ফটো তোলার জন্য পুরো বিজি। আর এই সাইডে একটা দোলনাও রয়েছে।
বেশ ছোট ছোট বাচ্চারা এই দোলনাতে বসে ফটো ক্লিক করতে পারে। তো আমরাও ওখানে চেষ্টা করলাম, কিন্তু লাইন পেলাম না, এত ভিড়। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের পুরো যে বসে থাকা খাওয়ার যে ব্যবস্থা, যে ঘরটা, এটা হচ্ছে সেই ঘর। সামনে এগিয়েই আপনারা বাঁদিকে দেখতে পাবেন একটা লাভ চিহ্ন, সুন্দর একটা দৃশ্য এখানে। তো এটাতে মানুষ অনেক একটা মুগ্ধ এখানে ফটো তোলার জন্য। তো আমরা মনে করলাম যে হ্যাঁ, এখানে একটা ফটো তোলাই যায়। তাই আমি এখানে একটু দাঁড়ালাম, ফটো তোলার কিন্তু কোনো প্লেস পেলাম না, এত ভিড়, মানুষজন এত ভিড়। তো কি বলবো, আপনারা আসবেন এখানে অবশ্যই। তেজপাতা একটা আকর্ষণীয় জায়গা, আপনারা আসলে অবশ্যই ফটো তুলবেন। আর এখানে ছোট ছোট বাচ্চা। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই আসবেন তেজপাতা ঘুরতে, মুর্শিদাবাদ জেলা আমতলায় অবস্থিত নতুন রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে তেজপাতা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও পেতে অসুবিধা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।